হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে 51। এবং প্রথমবারের মতো তোমাদেরকে জানাচ্ছি শুভ দুপুর। কেননা ভিডিওটা আমি শ্যুট করতেছি দুপুর সময়। এখন বাজতেছে তোমার 2টা 16 এবং আজকেরা তোমার জুম্মার নামাজ পড়ে এসেই ভিডিও করতে বসলাম। তো আজকেরা একটু নতুন কিছু আমরা ট্রাই করলাম, যেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আসলে করিই নাই। আমরা কিন্তু এতদিন যাবত যা শুধু সকালেই স্টার্ট করছি, ভিডিওর স্টার্টিংটা সকাল দিয়েই শুরু হয়েছে। বাট ফর দ্য ফার্স্ট টাইম আজকেরা তোমার দুপুর থেকে শুরু হলো। আর সেটার একটা কারণও আছে, সেটা হচ্ছে আজকে সাহারির পরই হচ্ছে আমি ভিডিও এডিটিং নিয়ে বসছিলাম। বাট ঘুমে এত পরিমাণে আমাকে প্রেশার দিছে, ঠিক আছে, আমি আর ওটা সম্পূর্ণ না করেই মানে যে মানে এটা প্ল্যান করছি যে 1-1.5 ঘন্টা পরে আমি অ্যালার্ম দিয়ে রাখছি যে 1-1.5 ঘন্টা পরে উঠবো, উঠে হচ্ছে তোমার ভিডিওটা এডিটিং করে ওটা তোমার রিলিজ করে দিব। বাট আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার বেজে গেছে 10টা, ঠিক আছে। তারপরে ওই ভিডিও এডিটিং করে ওটা তোমার আপলোড দেওয়া সময় তো লাগছে অবভিয়াসলি, ঠিক আছে। আর আজকে হচ্ছে তোমার জুম্মাবার ঘরে কাজ বাজ সব মিলে আজকে আর আমি ভিডিওটা ধরার সুযোগই পাইনি আজকেরা। তো যার ফলে হচ্ছে তোমার জুম্মার নামাজ পড়ে আসছি। আর এটা কিন্তু তোমার রমজান মাসের একদম সর্বপ্রথম জুম্মার নামাজ পড়েই হচ্ছে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে পাঞ্জাবি সব কাপড় চোপড় ছেড়ে পরে হচ্ছে তোমার এই ভিডিওটা আমি শুরু করছি। তবে ভালোই লাগতেছে, আর আমার মনে হয় তোমার লাইটিংটাও আর একটু বেশি ভালো হচ্ছে, কেননা সকালে যখন আমরা ভিডিওটা করি এই সময় হচ্ছে তোমার সূর্য থাকে একদম ওই সাইডে, ঠিক আছে, একদম পূব সাইডে আরো ঢালু থাকে। তো যার ফলে পারফেক্ট তোমার লাইটিংটা সে আলোটা আসে না। বাট এখন তো তোমার দুপুর 2টা বাজে, সূর্যটা বলতে গেলে মাঝখান থেকে একটুখানি ঝেলছে। তো যার ফলে ওই যে আলোটা ভালো মতো রিফ্লেক্ট হচ্ছে। ভাই অত সাইন্টিফিক ডিটেলসে আমি ব্যাখ্যা দিতে পারবো না, বাট আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমার ভিডিওতে বা তাছাড়া এখন আমার কাছে আলোটা বেশি মনে হচ্ছে। আর গ্যাস, তোমরা একটা কথা বলতে পারো যে আমরা ছাদে যাওয়া কেন বন্ধ করলাম। ছাদে যাওয়ার মেইন কারণ না, যার মেইন কারণটা হচ্ছে এখন হচ্ছে তোমার আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে। আর গরমকালে তো তোমার ইউজুয়ালি শীতকালেই যে পরিমাণ গরম লাগে ছাদে গেলে, ঠিক আছে, রোদের তাপে। আর এখন তো ডে বাই ডে তোমার তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন যদি ছাদে যাই আমি আর মনে করো যে টিকতে পারবো না এখানে। ওই হয় একবারে ওই ভোরে যাইতে হবে, না হলে আর কোনো লাইন নাই, ঠিক আছে। বাট ভোরে আর কিভাবে যাবো, ওই সময় তো সাহারি করে তো আর শরীরে সেই এনার্জি থাকে না। ওই সময় সবাই ঘুমায় আর আমি তো ঘুমাই, একদম অবস্থা খারাপ, ঠিক আছে, কোনো হুঁশ জ্ঞান থাকে না, একদম চোখ খুলি ডাইরেক্ট 10টা 10:30 ওই সময় বাজে, ওই সময় হচ্ছে আমার জ্ঞান ফেরে। যদিও রোজার সময় সাহারি করে ওই ভোরে তোমার ছাদে যে ভিডিও শুট করাটা একটুখানি আসলে পেইন লাগে, ঠিক আছে, বাট তাও তোমাদের জন্য হইলেও আমি অ্যাটলিস্ট ভিডিওটা করব সময় নিয়ে। আর গাইজ, আমি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ দ্রুতই রিকভারি করছি, দেখতে পাচ্ছ আমার শরীরেই কিন্তু সেই জিনিসটা আসলে ফুটে উঠতেছে আমার চেহারাতেই, ঠিক আছে। আগের মতো সেই অসুস্থ হওয়া, সেই মরা মরা ভাবটা কিন্তু এখন নাই। হালকা পাতলা যে আগের যেই রূপটা আমার, ওইটা কিন্তু আস্তে আস্তে তোমার আসলে গ্লো করতেছে। তো আশা করা যায় আর 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আসলে একদম সম্পূর্ণরূপে 100% একদম ফিট হয়ে যাব। তারপরে তো একদম ধুমায় কাজ বাজ করবো। অলরেডি তোমার করা শুরু করে দিছি এখনো অ্যাবিলিটি আছে করার, বাট এখনো সেই চান্সটা পাই নাই। আজকে এটা করতাম, বাট আজকে এটা তো লেট করে উঠছি, সব দিক থেকে আসলে সময়টাই পাই না। ইভেন নিজের যে কাজ বাজগুলো আমি সকালে করি সেই কাজ বাজগুলো কিন্তু আজকে করা হয়নি আমার। তো সেই কাজগুলো করা লাগবে। ওকে, তো এখন আমি কিন্তু ফ্রি আছি, তো রাইট না হচ্ছে আমাকে ওই কাজগুলো করতে হবে। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আমি ব্যাক করতেছি আমার কাজে, এন্ড দেখা হচ্ছে পরে। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? নামাজ কালাম পড়ে এই রুমে আসলাম, এখন তোমাদের সাথে কথা বলতেছি। আর পিছনে দেখতে পারতেছো ফ্যান চলতেছে। এটা তো কেবল শুরু হয়েছে, ঠিক আছে, গরম আস্তে আস্তে পড়তেছে। আর এই ফ্যান চলা এখন শুরু হয়েছে, আর যে কবে থামবে এর কোনো আসলে কোনো ঠিক ঠিকানা নাই। ব্যাকগ্রাউন্ডে যদি ফ্যানের সাউন্ড আসে, নয়েজ আসে, তাহলে কিন্তু আমি খুবই দুঃখিত, আমার কোনো কিছু করার নাই। কারণ ফ্যান যদি আমি অফ করি তাহলে খুবই গরম লাগতেছে, ঠিক আছে। গরমকাল চলে আসছে ভাই, কিছু করার নাই। গরমকালে কিন্তু বুঝছো অনেক কিছু করতে অসুবিধা হয়, কাজ বাজ করতে মন চায় না, ঘামায় যায়। যে কাজগুলো ইউজুয়ালি এখনই করতে অসহ্য লাগে, সেগুলো গরমে করতে তো লিটারালি পুরো খবরই হয়ে যায়। এই যেমন ধরো একটা রিল শুট করব, রিল শুট করতে গেলে কি লাগে, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস লাগে, যেন অডিয়েন্স ক্লিয়ারলি সবকিছু কথাবার্তা শুনতে পায়। তো তার জন্য হচ্ছে ফ্যানটা অফ করা লাগে। আর আমার তো যেহেতু মাইক নাই এক্সট্রা ডেডিকেটেড, সেজন্য তো ফ্যান মাস্ট অফ করাই লাগবে। আর এরপরে তো সেম ডায়লগ বারবার শর্ট দেওয়া লাগে, অনেক সময় একটা ওয়ার্ড সেন্টেন্স পারফেক্ট হয় না বলে অনেকবার বলা লাগে, ডাইরেকশন ঠিক থাকে না। তো এরকম বারবার রিপিট করার কারণে কিন্তু আস্তে আস্তে
মানে কি বলবো, মানে সময় চলে যায়, প্লাস তোমার এরকম মানে ফ্যান না ছাড়ার কারণে কিন্তু গরমও লাগে, ঠিক আছে, যার ফলে কিন্তু এই যে যেটা আমি পরে থাকি বা কথাবার্তা বলার সময় মানে ঘামে অবস্থা পুরো খারাপ হয়ে যায়, ঠিক আছে। তোমরা যদি আমার লাস্ট মানে 2025 সালে লাস্ট স্কুইড গেমের একটা ড্রপ আমি লঞ্চ করছিলাম, তো ওইটা যদি তোমরা খেয়াল করো ভালো মতো, তাহলে দেখতে পারবা যে আমি টি শার্ট পরে দেখাচ্ছিলাম ভিডিওতে, মানে পুরো ঘামাই গেছিলাম, ঠিক আছে এখানে। ইভেন আমি তো ওইটাতে অ্যাড ক্যাম্পেইন চালাইছিলাম, তো কমেন্টে অনেকেই আসলে মজা করছিল যে ভাই ঘামায় তো অবস্থা পুরো শেষ এই সেই, বাট ভাই কি আমার সাথে যে কি হয়েছে ওটা আমি আসলে বুঝি। আর গরমকালে এইসব সমস্যাগুলো মানে অনেক ফেস করা লাগে, ইভেন ফ্যান ছেড়েও মানে কুল হয় না, কারণ রিলস যখন শ্যুট করতে হয় অনেক কথা বলতে হয়, অনেক অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি থেকে তোমার হচ্ছে এবার প্রেশারটা আসে, মানে ওই সময় আমার মাথা ঘামানো শুরু করে, শরীর ঘামানো শুরু করে, আবার হাতটা জেস্টার পোস্টার মুভ করতে হয়, তো ওর জন্য আসলে মানে ঘামে যাওয়া লাগে, ঠিক আছে। তো যার ফলে হচ্ছে টোটাল যেটা আমি পরে আছি, যে টি শার্টটা আমি পরে আছি ওটার একটা লুকটা খারাপ হয়ে যায়। এরপরে আমি যদি শুধু কথা বলি তাও মনে করো যে এখান থেকে ঘাম বেয়ে পড়বে, যে টি শার্টটা যে শার্টটা আমি পরে আছি ওটাও ঘেমে যাবে, মানে টোটাল একটা মানে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর ভাই আমার তো আর সে সাধ্য নাই যে একটা ডেডিকেটেড স্টুডিও হায়ার করতে হবে, এসি এনভায়রনমেন্ট থাকবে যেখানে, ওরকম সাধ্য আমার এখন হয়ে পারে নাই। আর জন্যই হচ্ছে রাইট নাও আমাকে আমার রুমের মধ্যেই কাজ চালাইতে হচ্ছে। তো এখনো তোমরা আসলে মানে কোনো ঝামেলা দেখোই নাই, কারণ শীতকালে আমাদের কিন্তু মানে অনেক অ্যাডভান্টেজ আমরা পাই, ঠিক আছে, তার মধ্যেই এত সমস্যা। আর গরমকালে তো অনেক অবস্টেকেলসের শেষ নাই, তো গরমকালে তোমরা এই জিনিসগুলো আস্তে আস্তে খেয়াল করবা যে কত রকমের ঝামেলা আমাদেরকে পোহাইতে হয়। যাই হোক, ওইসব নিয়ে আর কথাবার্তা বললাম না, যখন এটা তখনই তোমরা নিজের চোখেই দেখতে পারবা, আমি আর কিছু না বলে এইসব নিয়ে। তো গাইজ আজকেরা তো দ্বিতীয় রোজা চলে গেল, তোমরা কারা কারা আজকেরা রোজা ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাও। অ্যান্ড রোজা রাখার সময় যদি কোনো চ্যালেঞ্জেস তোমরা ফেস করে থাকো অবশ্যই এটা আমাকে জানিয়ে দিও। অবশ্য আমার অসুস্থ ছাড়া কোনো চ্যালেঞ্জ আজকেরা ছিল না, অ্যান্ড সামনে বলতে পারি না যে আল্লাহ সামনে কি রাখছে। আশা করি সামনের রোজাগুলো কোনো ঝামেলা ও সমস্যা ছাড়া আমি সম্পূর্ণ করতে পারবো। তোমরা আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমিও দোয়া করি। আজকে যদিও কাজ বাজ আছে, এই প্রথমত তো ভিডিওটা এডিট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের যে পেজ আছে ফেসবুক পেজে, সেইখানে হচ্ছে একটা কভার পিক আমার এডিট করতে হবে, কারণ ওটা যেটা আমার বর্তমানে আছে ওটা বেশ কয়েকদিন মানে মাস খানিকেরও অনেক বেশি হয়ে গেছে, মানে ওটা দিছি, তো ওটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা নতুন অ্যাড ক্যাম্পেইনটা সামনেই হয়তো রান করব। তো ওই কভার পিক বানানোর কাজটা আমাদের আছে, তো ওইটা বানাতেও কিন্তু বেশ ভালোই সময় লাগবে, ভাবার লাগবে, কারণ কভার পিক বানাইতে আমি খুব একটা মানে এক্সপার্ট না, তো ভাবতেও টাইম লাগবে, করতে তো টাইম অবশ্যই লাগবে। তো দেখা যাক কতটুকু ভালো আমরা করতে পারি কাজটা। আর গাইজ এখন অলমোস্ট 11টা যাচ্ছে বাজতে, ঠিক আছে, তো আমি আর আজকের ভিডিওটা লং করলাম না, কাজ বাজ যেহেতু আছে শেষ করে আবার ঘুমাইতেও যাইতে হবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।